সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটি যারা আমার ফলোয়ার আছেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা অনেক কমেন্ট করেন, অনেক কিছুই জানতে চান আমার কাছে, আমি শালিক পাখি বিক্রি করি কিনা। অনেকে শালিক পাখির জন্য রিকোয়েস্ট করেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি। আর যারা শালিক পাখি পালেন তারা অনেক কিছু জানতে চান যে শালিক পাখিকে কী খাবার দিই, শালিক পাখিকে কীভাবে লালন পালন করবেন, শালিক পাখি কত দিনে কথা বলে ইত্যাদি অনেক প্রশ্ন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তার আগে বলে রাখি, আমার যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এবং কি ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা শালিক পাখি পালন করেন, আবার অনেকেই আছেন পাখির ভিডিওগুলো দেখার পর তাদেরও ইচ্ছা জাগছে শালিক পাখি পালন করবেন। তাদের জন্য এই ভিডিওটি যে আপনার শালিক পাখির বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করবেন আর আমি শালিক পাখি দেই কিনা সেই বিষয়টাও বলি। তো আপনারা এখন যে সময়টা চলতেছে এই সময় আপনারা শালিক পাখি ডিম বাচ্চা করে না, অলরেডি ডিম বাচ্চা করার সময় কিন্তু পেরিয়ে গেছে। তো এখন শালিক পাখির বাচ্চা পাওয়াটা অনেক ক্রিটিক্যাল বিষয়। তো এখন শালিক পাখির বাচ্চা কিন্তু পাওয়াই যাচ্ছে না। তো আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু চাইলে সংগ্রহ করতে পারেন, যেমন মিরপুর 1 নম্বরে পাখির হাটে গেলে আপনারা শালিক পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আর যারা গ্রামে থাকেন তাদের জন্য হচ্ছে বন জঙ্গল, আপনারা যেখানে দেখবেন শালিক পাখি বাসা বাঁধে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। এরকম পাখি কিন্তু অহরহ পাওয়া যায় না। আর যারা গ্রামে থাকেন তারা কিন্তু এগুলো পাইতে পারেন, কারণ এই পাখিগুলো কিন্তু নারকেল গাছ বা বিভিন্ন গাছের গর্তে বাসা করে, সেখান থেকে আপনার বাচ্চা সংগ্রহ করতে পারেন বা কারো কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যারা শালিক পাখি বিক্রি করে। আমি শালিক পাখি বিক্রি করি না, আমি এই ছোট বাচ্চাগুলোকে অনেক ছোট থেকে লালন পালন করি। শালিক পাখি যদি আপনি পোষ মানাইতে চান তাহলে অবশ্যই 1 থেকে 1.5 মাস বয়সের বাচ্চা সংগ্রহ করবেন, যেখান থেকেই পারেন ছোট বাচ্চা সংগ্রহ করবেন। অন্য জনের পোষা পাখি সংগ্রহ করবেন না, তাহলে কিন্তু পাখিগুলো ভালো পোষ মানবে না। আপনি নিজে বাসা থেকে যদি আনতে পারেন তাহলে কিন্তু খুব ভালো পোষ মানাইতে পারবেন 1 থেকে 1.5 মাস বয়সের বাচ্চা। আর ছোট বাচ্চাকে অবশ্যই বারবার বলি আমি, ছোট বাচ্চাকে খুব ভালো করে যত্ন করে পালতে হয়, সেজন্য আপনাকে ব্রয়লার ফিডটা ভিজিয়ে খাওয়াতে হবে। আর যখন বড় হয়ে যাবে তখন পাখিগুলোকে আপনি যে কোনো খাবার খাওয়াতে পারেন। আমার যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু এখন সম্পূর্ণ ফ্লাই করতে পারে, তারা চাইলে কিন্তু উড়ে চলে যেতে পারে, কিন্তু আমি ছোট থেকে যেহেতু পুষছি সে কারণে কিন্তু শালিক পাখিগুলো যায় না। আবার অনেকে প্রশ্ন করেন শালিক পাখি কত দিনে কথা বলে। শালিক পাখি যখন 7 থেকে 8 মাস বয়স হবে তখন কিন্তু শালিক পাখি কথা বলবে। আমার যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর সম্পূর্ণ পালক পরিবর্তন হবে, পাখিগুলো একদম বড় পাখির মতো হবে, তখন কিন্তু শালিক পাখি কথা বলবে। পাখির চোখ দেখবেন একদম হলুদ হয়ে যাবে, মানে এক কথায় ধরতে গেলে যখন বড় হবে মানে অ্যাডাল্ট হবে, তাদের বয়স হবে, তখনই কিন্তু কথা বলবে। আর এই ধরনের পাখিগুলোকে কিন্তু কথা শেখাইতে হয়। এই বিষয়ে আমি ভিডিও দিব, আমার শালিক পাখিগুলো আরেকটু বড় হোক, যখন আমি কথা শেখাবো তখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এবং কিভাবে আমি কথা শেখাই সেই বিষয়ে জানতে পারবেন। তাই অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর শালিক পাখির বাচ্চা অবশ্যই আপনারা ছেড়ে পোষার চেষ্টা করবেন যারা গ্রামে থাকেন। ছেড়ে পোষলে পাখিগুলো খুব ভালো পোষ মানে দ্রুত বড় হয়। আর যদি সবসময় বন্দি করে পোষেন তাহলে শালিক পাখিগুলো যদি কোনোভাবে ছুটতে পারে তাহলে কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে, আর কখনোই কিন্তু আসবে না। যদি আপনি ছেড়ে পোষেন তাহলে শালিক পাখিগুলো যদি কোথাও চলে যায় তাহলে কিন্তু চলে আসবে যদি কেউ না ধরে। আর পাখিগুলো কিন্তু খুব ভালো পোষ মানছে আমার পাখিগুলো দেখতে পারতেছেন। আর যারা এরকম পাখির ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি একটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আর আমি চেষ্টা করি প্রতিদিনই আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য, আমার পাশে থাকবেন। সবাইকে এই জন্য অসংখ্য ধন্যবাদ, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এই কয়দিনে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি আরও কিছু ভালো পাখি সংগ্রহ করব, সেগুলো আপনারা দেখতে পারবেন। আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে সেটা আমাকে ভিডিও নিচে কমেন্ট করে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই কমেন্টের রিপ্লাই ভিডিও করে দেব। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।